নমস্কার বন্ধুরা, আজকে দুটো রেসিপি নিয়ে হাজির হয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। খুব ছোট ছোট দুটো রেসিপি, একটা ওলের রেসিপি এবং একটা দই কারি রেসিপি, পাঁপড় পকোড়া দই কারি। চলো দেখে নিই তাহলে একটা করে রেসিপি। আমি প্রথমেই শুরু করছি পাঁপড় পকোড়া দই কারি। এই রেসিপি করতে গেলে আমি প্রথমেই বেশ কিছুটা দই নিয়েছি। এখানে প্রায় 8 থেকে 9 চামচ মতন আমি টক দইটা নিয়েছি। এবার এর মধ্যে 2 চামচ মতন বেসন অ্যাড করলাম, আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবং খুব সামান্য হলুদ দিয়ে দিলাম। এবার খুব ভালো করে এসব উপকরণগুলো মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মেশানোর পরে বেশ কিছুটা জল দিয়ে দিলাম, কারণ এই রেসিপিটা কিন্তু খুব ঘন হয় না, পাতলা মতন হয়। তো জলটা এখন এইটুকুই দিলাম, পরে আরও জল লাগবে, তো একটা আমি এক সাইডে সরিয়ে রাখছি। এবার এখানে আরও 5 থেকে 6 চামচ আমি বেসন নিয়েছি। এবার এই বেসনের মধ্যে কিছু উপকরণ আমি দেবো, যেমন পরিমাণ মতো লবণ দিলাম, সামান্য গোলমরিচের গুঁড়ো দিলাম এবং সামান্য হলুদ গুঁড়ো দিলাম। এবার জল দিয়ে ঠিক যেমন আমরা পকোড়া ভাজি ঠিক সেরকম একটা ব্যাটার তৈরি করে নেব। এই যে এরকম একটা ব্যাটার তৈরি করে নিলাম পকোড়াগুলো ভাজার জন্য। এবার এখানে বেশ কিছুটা তেল আমি গরম করে নিয়েছি। আমি এখানে সাদা তেলটাই ব্যবহার করেছি, এটা কেউ চাইলে কিন্তু সর্ষের তেলও ব্যবহার করতে পারে। এবার আমি পাঁপড়গুলো প্রথমে ভেজে নেব। এখানে আমি প্লেন পাঁপড়টা ব্যবহার করিনি, মশলা পাঁপড়টা ব্যবহার করেছি। এবার 3টে পাঁপড় আমি এইভাবে 4 টুকরো করে নিয়েছি, দিয়ে এগুলো খুব ভালো করে ভেজে নিলাম। এবার ওই তেলের মধ্যেই আমি পকোড়াগুলো ভেজে নেব। খুব সিম্পল একটা রেসিপি, অথচ ভীষণ টেস্টি একটা রেসিপি। সব পকোড়াগুলো আমি এইভাবে ছোট ছোট করে ভেজে নিচ্ছি। এখানে পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। এইভাবে আমি সব পকোড়াগুলোই ভেজে নিয়েছি। এবার আমি এতটা তেল ব্যবহার করব না, বেশ কিছুটা কমিয়ে নিয়ে এর মধ্যে গোটা জিরে এবং সামান্য পরিমাণে হিং ফোড়ন দিয়ে দিলাম। এই ফোড়নটা একটু হয়ে গেলে আমি সামান্য জল দিয়ে দিলাম, কারণ আমি যে ঘোলটা তৈরি করে রেখেছি সেইটা দেব বলে। প্রথমেই যদি ঘোলটা দিয়ে দিই তাহলে ছিটকে আসবে বলে আমি প্রথমে একটু জল দিয়ে দিলাম। এটা কিন্তু খুব ভালো করে 10 থেকে 15 মিনিট ফুটিয়ে নিতে হবে। তার কারণ হচ্ছে বেসনটা আছে, তাহলে খুব ভালো ঘন হয়ে আসবে। আর এখানে যেহেতু অনেকটাই ঘন হয়েছে, আমি আরেকটু জল ব্যবহার করব, কারণ আরেকটু পাতলা আমি করে নিচ্ছি। পাঁপড় এবং পকোড়াগুলো দেওয়ার ফলে কিন্তু বেশ কিছুটা জল টেনে নেবে এবং তখন কিন্তু আরও কিছুটা ঘন হয়ে যাবে। তো এটা খুব ভালো করে ফুটিয়ে নেওয়ার পরে যে পাঁপড় এবং পকোড়া ভেজে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিচ্ছি। এবার এটাও কিন্তু খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। ফুটিয়ে নিলে কিন্তু রেসিপিটা কমপ্লিট। এরপরে শুধু আমি একটা তড়কা লাগিয়ে দেবো এর মধ্যে, তাহলে কিন্তু টেস্টটা আরও বেড়ে যাবে। এবার আমি এখানে সার্ভ করে নিয়েছি। তো এবার আমি একটা তড়কা লাগিয়ে নিয়েছি। এখানে তড়কাটা আমার ভিডিওটা স্কিপ হয়ে গেছে, দেখাতে পারলাম না। আমি একটা শুকনো লঙ্কা, কিছুটা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো তেলের মধ্যে দিয়ে আমি এটা দিয়ে দিয়েছি ওপর থেকে। তার ফলে দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও খুব টেস্টি। এবার সেকেন্ড রেসিপিটা হচ্ছে ওলের রেসিপি, ওল কাসুন্দি। ওল কাসুন্দি এত একটা টেস্টি রেসিপি এবং খুব ছোট একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখানে আমি ওল নিয়েছি প্রায় 300 থেকে 350 মতন। ওলটা ভালো করে ছাড়িয়ে ছোট ছোট করে টুকরো করে নেব। এই যে এরকম আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। এবার এটা আমি কড়াইতে সেদ্ধ করব না, প্রেশার কুকারে দিয়ে দেব। জাস্ট একটা সিটি দিলে খুব ভালো রকম সেদ্ধ হয়ে যাবে। আমি সবটাই প্রেশার কুকারের মধ্যে নিয়ে নিচ্ছি এবং আমি এটা সেদ্ধ করে ফিরে আসছি। এই যে এখানে আমি সেদ্ধ করে নিয়েছি। এবার এর মধ্যে আমি দেব
পাতিলেবু এভাবে আমি পিস করে নিচ্ছি। পাতিলেবুটা ওপর থেকে ছড়িয়ে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। 2 পিস আমি পাতিলেবুর সম্পূর্ণভাবে রসটা দিয়ে দিলাম। এবার এটা খুব ভালো করে পাতিলেবুর রসটা মিশিয়ে নেব এর সঙ্গে। আর এর মধ্যে খুব সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবং পরিমাণ মতন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম। এটাও খুব ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি, তাহলে ভাজার পর রঙটা খুব সুন্দর আসবে ওলগুলো। এবার একটা ফ্রাইং প্যান আমি গরম করে নিয়েছি। ওলগুলো আমি সব ভেজে নেব এইভাবে ওল ভাজাও কিন্তু খুব ভালো লাগে খেতে। যদি সবজি না করে যদি এইভাবে ওল ভাজাও খাওয়া যায় কিন্তু খুব টেস্টি লাগে। কিন্তু লেবুর রসটা অবশ্যই দেবে, তার কারণ হচ্ছে ওলে অনেক সময় গলা চুলকায়, গলা খুসখুস করে, তো সেই কারণে পাতিলেবুর রসটা দিলে কিন্তু সেই জিনিসটা আর হয় না। তো যাই হোক, এখানে সব ওলগুলো আমি এইভাবে ভেজে তুলে নিচ্ছি। এবার এর মধ্যে সামান্য কালো জিরে এবং 2 কাঁচা লঙ্কা আমি ফোড়ন দিয়ে দিলাম। এবার যেহেতু ওল কাসুন্দি, তাই আমি বেশ কিছুটা কাসুন্দি দিয়ে দিলাম এবং এটা খুবই চটজলদি করতে হবে, তার কারণ হচ্ছে কাসুন্দিটা পুড়ে গেলে টেস্টটা খুবই বাজে আসবে। এবার ওই ভাজা ওলগুলো আমি দিয়ে দিলাম। এবার খুব ভালো করে মিক্স করে নিতে হবে। ওই থালাটা ধুয়ে একটুখানি হলুদ জলটাও দিয়ে দিলাম। এবার খুব ভালো করে মিক্স করার পরে খুব সামান্য লবণ দিয়ে দিলাম, কারণ আমি ওলটা সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, তাই খুব বেশি আর লবণ লাগবে না। এটা সবাই বুঝেই দিও, কারণ সেদ্ধ করার সময় ওলটা লবণ দিয়ে সেদ্ধ করা হয়েছে। ব্যাস খুব ভালো করে নাড়াচাড়া করে এটা কিন্তু আমি নামিয়ে নিচ্ছি। ওল কাসুন্দি রেডি। গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু এটা দারুণ লাগে। যাই হোক বন্ধুরা, আজকে আমার 2 রেসিপি কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টস করে জানাবে, আর লাইক দিতে ভুলো না। পুরো রেসিপি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।